মনিকা আজকে একটা নতুন আইটেম দেখাবে, কুমড়োর দানা দিয়ে বড়া। অসাধারণ খেতে। একদম শুরু থেকে দেখাই কিভাবে তৈরি হয় এই কুমড়োর দানা দিয়ে কুমড়োর বড়া। প্রথমে এইটা শিলে বাটছে কুমড়ো দানাগুলো। দেখুন এই যে মনিকা যেভাবে বাটছে, এটা আপনারা মিক্সারও করতে পারেন। নুন দিল, হলুদ দিয়েছে, দেখুন মিশিয়েছে। হ্যাঁ, কড়া দিয়েছে। ফাটাচ্ছি, দেখুন কুমড়োর দানাটাকে নুন আর হলুদ দিয়ে ফাটিয়ে নেবে ভালো করে। এবার সর্ষের তেল দিচ্ছে, 1 পলা করে দিয়ে দেখুন, নিয়ে দিচ্ছি 2 পলা দিল। এটা পরিমাপ বুঝে আপনি দেবেন, ওর পরিমাপে দিচ্ছি। 3 পলা দিল, 4 পলা মতো দিল। এটা ভালো করে কিন্তু যেভাবে করছে এইভাবে মিক্সড করতে হবে, না ভালো করে মিক্সড করলে কিন্তু ব্যাপারটা ঠিক হবে না, না খেলে বুঝবেন না। তেলটাকে ভালো করে চাড়িয়ে দিচ্ছে, গোটা কড়া যেন থাকে। এবার দেখুন আচ্ছা মনিকা, এটা কিরকম ভাবে ভাজতে হবে? কড়া করে না এমনি? না, ও বললো একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন এই ভাজাটাকে উল্টে দিতে হবে, যেভাবে উল্টে দিচ্ছ। যেটা হবে যে স্পেশাল বড়ার ঝাল, কুমড়ো দানার ঝাল। এটা যদি খান আপনি, ডালে বড়া নিশ্চয়ই ভালো হয়, যদি ডালে বড়া ফেলে এটা খাবেন, এটা এতটাই টেস্টি। সবার বাড়িতে কুমড়ো আসে, আমরা প্রায় কুমড়ো খাই। সেই কুমড়ো দানাগুলো রেখে দেবেন। আমি আবারও বলছি, কুমড়ো দানাগুলো কালেক্ট করবেন। অনেকগুলো দানা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে রোদ্দুর দিয়ে শুকিয়ে রেখে দেবেন। মানে ধুয়ে রোদ্দুর দিলে শুকিয়ে গেল, তাহলে পচার চান্স নেই। তারপর সেটাকে আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে দিলেন, তারপর ছাড়িয়ে নেবেন। আগেও বললাম পেস্ট করে নেবেন, ব্যাস। এরকম ভাজা তুলে নিচ্ছি। কড়ায় কাঁচা লঙ্কা দিয়েছে, সেই তেলটা তো প্রায় ভেজে নিয়েছে, কিন্তু খুব পরিমাপ মতো বুদ্ধি করে অল্প তেল দিয়েছিল, যে আপনার পুরো তেলটা যায়নি। এবার আরেকটু সামান্য তেল দিয়ে, 1 পলা তেল দিয়ে লঙ্কাটা ভেজে নিচ্ছে। আগেই নুন আর হলুদে কিন্তু ফাটিয়ে নিচ্ছে, ভালো করে মিক্সড করেছে, দেখেছেন। এবার আবার একটু হলুদ দিল, আর তার সঙ্গে একটু 5 ফোড়ন দিল। এবার আপনার কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে করতে পারেন। খুব মিনিমাম মশলা লাগে। এবার একটু জল দিয়ে দিল, এবার ফিল্টারের জল দেয় একদম একা করেছে। হ্যাঁ, ব্যাস দেখুন হয়ে গেল। জল দিয়ে দিল, দিয়ে হ্যাঁ দেখুন কাই মতো একটা তৈরি হয়ে গেছে, দেখুন। এতে ওই ভাজা বড়াগুলো দেখলেছেন, দিয়ে দিল, হয়ে গেল কুমড়োর দানা বড়া ঝাল। অত্যন্ত টেস্টি, আমরা করে খাবেন, খেলে বুঝবেন। বেশিক্ষণ হবে না, জাস্ট এই যে অল্প জল দেখেছেন। এবার একটু নুন দিয়ে দিল, নুন আগেও দিয়েছিল। হ্যাঁ, একটু নুন দিয়ে দিল, জলটা জাস্ট মরে গেলেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা যেটা খাটনি আছে সেটা হচ্ছে ওই বড়ার উপরে, মানে কুমড়ো দানাটা ছাড়ানো, ওইটা পরিশ্রম। কিন্তু বাকিটা করতে যদি মিক্সিতে বেটে নেন, খুব অল্প সময় একটা দারুণ একটা আইটেম আপনারা তৈরি করতে পারবেন। কুমড়ো দানার ঝাল, মানে কুমড়ো দানা বড়ার ঝাল। জাস্ট জলটা একটু কমে গেলেই শেষ, খুব স্বল্প সময়ের মধ্যে একটা দারুণ একটা আইটেম তৈরি হয়ে গেল। দেখুন জুস প্রায় নেই, আর সামান্য এটা মাখো মাখো হয় আর কি। আইটেম তুলে নিচ্ছে, রেডি হয়ে গেছে কুমড়োর দানার বড়া ঝাল। খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ, দারুণ টেস্টি। আপনারা তো অনেক বড়া খেয়েছেন, মানে ডালের বড়া খেয়েছেন, এটা খেলে বুঝবেন কিরকম টেস্টি। হ্যাঁ, দারুণ খেতে আছে।